আমাদের দেশে অনেক প্রতিবেশীরা কোরবানি করতে পারে না, আমরা তাদেরকে কি বলি? এবার তাহলে কোরবানি করতেছো না, এবার কোরবানি করবা না? আচ্ছা, ছোট মোটো একটা করে ফেলতা, আমরা তো বিশাল বড় একটা নিছি, এই বেচারার কোরবানি হবে না। কোনদিন আমি নিছি গরু, আমরা নিছি পশু, প্রতিবেশীকে এটা বলবেন না, বলবেন তোমাদের পশু, তোমাদের তোমাদের। ঠিক কিনা জোরে বলেন না? কোরবানির পশু কেনার পরে প্রতিবেশীকে ডেকে বলবেন, আরে তোমাদের পশুটা দেখতে যাবো না, তোমাদের পশুটার একটু কিছু খাওয়াও। যে কোরবানি করে নাই প্রতিবেশী, তাকে যদি আপনি কোনো মতে এটা এমন ভাবে রাখতে পারেন যে সে যে কোরবানি করতেছে না, সে বুঝতেই পারতেছে না, সেটা যদি আপনি সেভাবে তার সাথে ব্যবহার করতে পারেন, আপনার পশু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা? আপনি প্রতিবেশীকে বুঝতেই দিবেন না যে তার কোরবানি হচ্ছে না, তার বাচ্চাদেরকে বুঝতেই দিবেন না। যেই প্রতিবেশী কোরবানি করবে না, তাকে নিয়ে বাজারে যাবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাকে নিয়ে কই যাবেন? বাজারে যাবেন, তাকে নিয়ে পশু কিনবেন। টাকা কে দিছে? আল্লাহ দেখছে। যেন বুঝে যে আমাদের পশু। নিজের সন্তানকে বুঝিয়ে দিবেন, বাপ ওদেরকে বুঝতে দিবা না যে ওরা কোরবানি করতেছে না, এটা ওদের পশু মনে করতে দিবা। লিখে নেন, পরের বছর তার 2 ডবল পশু কেনার টাকা আল্লাহ আপনারে দিবে। আমরা বাংলাদেশে এমন এমন দৃশ্য দেখেছি, বিল্ডিং এর 2 তলা থেকে গোশত মারতেছে গরিবদেরকে। কত বড় কোটিপতি পয়সাওয়ালা। এমনও দেখেছি গেট বন্ধ করে দিছে, এমনও দেখেছি যে গালি দিয়ে দূর দূর করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ ব্যক্তিত্বহীন নয়, সবার কাছে পার্সোনালিটি আছে, সবাই ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে। যদি অভাব না থাকতো, কেউ খুঁজতে যেত না। আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করে সবচেয়ে বেশি, তার ঘরে মেহমান পাঠায়। মেহমান যখন আসে, সে নিজের রিজিক নিজে নিয়ে আসে। মেহমান যখন খুশি মনে খায়, খেয়ে যাওয়ার সময় ঘরের মানুষের সমস্ত গুনাহগুলো নিয়ে চলে যায়। মেহমান যখন খেয়ে খুশি হয়ে মুস্কি হেসে যায়, খুশি মনে যায়, তখন আল্লাহ ওই মেজবানকে, ঘরের মানুষকে একটা হজ আর একটা উমরা সওয়াব দিয়ে দেয়। মেহমান যত খাওয়াবেন, ঘরে তত বরকত বাড়তে থাকবে। প্রতিবেশীকে যত মুহাব্বত করবেন, জান্নাত তত কাছে আসতে থাকবে। অথচ আপনি কি জানেন, ওই মুচি যার হজ কবুল হওয়ার সুসংবাদ পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের ইমাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন যে 2 ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবছর কজন হজ করছে, বলে এতজন। কার কার হজ কবুল হয়েছে? বলে এতজনের হয়েছে, এতজনের হয় নেই, তবে একজন ব্যক্তি আসেই নাই, কিন্তু তার হজ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ থেকে রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট গেছে ওই আলীর বাড়িতে। তাকে গিয়ে বলে, বাবারে তোমার হজ তো কবুল হয়ে গেছে। সে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে। যখন হুশ ফিরল, বলে তুমি এমন কি করেছো এই কয়দিনে বলো তো, যে আল্লাহ তোমাকে হজ কবুল করে নিল? বলে, বাবা আমি একজন মুচি, জুতা সেলাই করি। 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম। এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হজে যাওয়ার আগ সময়ে আমার স্ত্রী, সন্তান, সম্ভবা উনি আমাকে আরজু করলো যে স্বামী রে, আমি একটু গোশত খেতে চাই। তখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে আর গোশতের টাকা কি জোগাড় করতে পারবো? হজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন যদি গোশত কিনতে যাই, আবার আমাকে কিছুদিন জুতা সেলাই করে হজের টাকা পরিপূর্ণ করতে হবে।
তখন আমি আমার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে গেলাম। ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো ঘরে কি একটু গোশত হবে? আমার স্ত্রী সন্তান সম্ভবা, এই সময় মেয়েরা কিছু খেতে চাইলে দিতে হয়, তাই আমি চাইছি একটু গোশত খাওয়াবো। ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু গোশত কি হবে? তখন এক প্রতিবেশীর ঘরে দেখে চুলাতে গোশত রান্না হচ্ছে। বলে, এক পেয়ালা দাও না রে আমারে। বলে, ভাই আপনি আমার প্রতিবেশী, আপনাকে দিতাম, কিন্তু এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে, কেন? বলে, আমার স্বামী, ওই মহিলা বলছে, গত বেশ কিছুদিন ধরে কোনো ইনকাম করতে পারে নাই, ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা খাবারের অভাবে মাটিতে গড়াগড়ি করছে। তখন আমি ওনাকে বললাম, বাজার থেকে কিছু কিনতে না পারলেও রাস্তার ডানে বামে দেখেন কোনো মরা পশু পড়ে আছে কিনা, যদি কোনো মরা পশু পান সেটা হলেও নিয়ে আসেন, করে বাচ্চাদেরকে খাওয়াই। এই কথা শোনার পর ওই আলী দামেশকি উনি বলেন, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব, এটা কোনোদিন হতে পারে না। উনি হজের টাকা দিয়ে বাজার থেকে প্রতিবেশীর জন্য বস্তা ভরে খাবার কিনে নিয়ে এসেছেন। জোরে বলে। আর আমার আল্লাহ কয়, আমি তার হজ কবুল করে ফেলাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও। মানুষ এখানে এসে তাওয়াফ করে, মিনা মুজদালিফায় গিয়ে, আরাফাতে গিয়ে কষ্ট করে যা পেল, সে প্রতিবেশীর হক আদায় করে তা পেয়ে গেছে। আজকে কোথায় প্রতিবেশী? আপনি কি জানেন, আমার নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমান আনে নাই, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। কত মানুষ প্রতিবেশীর জ্বালায় বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় ঘর বানাইছে। কি তাদের হাসর হবে, কিভাবে তারা জান্নাত চোখে দেখবে আমি জানি না। প্রতিবেশী যদি বিরুদ্ধে বলে, পৃথিবীর কেউ তোমাকে আর জান্নাতে যাওয়ার সুযোগ দিতে পারবে না। প্রতিবেশীর এত পাওয়ার আল্লাহ দিয়েছে। আমার নবীর কাছে এসে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এই মহিলার বাড়ি, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সদকা দেয়, কিন্তু ওনার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? মহিলা প্যান্ডেল কি আছে? আল্লাহু আকবার, খুব ভালো হয়েছে। মহিলারা আসছে নাকি প্যান্ডেলে? 3-4 জন আছে। মারহাবা। আমার মা বোনেরা দেখা যায় পুরুষের চেয়েও নারীরা ঘরের ভিতর থেকে বড় কঠিন কঠিন কথা বলে, জানালা দিয়ে কড়া কড়া কথা, এমন এমন কথা বলে যেগুলো বলার মতো মুখে ভাষা নাই আমাদের। আমার মা বোনদেরকে স্পষ্ট বলি, আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক নারী আছে যে নামাজ পড়ে নফল, যে রোজা রাখে নফল, যে দান সাদাকা করে, ভালো ভালো কাজ করে, কিন্তু প্রতিবেশীকে গালি দেয়। আমার নবী বললেন, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সে কি? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এই নারী তেমন বেশি নামাজ কালাম পড়ে না, মোটামুটি চেষ্টা করে পড়ার, মোটামুটি ফরজ রোজাগুলো রাখে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ, তার কথায় প্রতিবেশী কষ্ট পায় না। আমার নবী বলেন, সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আপনি কি জানেন, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের খুশবু পাবে না যে পেট ভরে খেয়ে ঘুমায় আর প্রতিবেশী উপোস থাকে। আমার নবী এক পেয়ালা দুধ
70 জনে ভাগ করে খেতেন। আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বলেছেন যে তুমি প্রতিবেশীর জন্য একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দিবা। গোশতের টুকরা দিতে না পারলেও অন্তত ঝোল দিয়ে হলো প্রতিবেশীকে খাওয়ানোর ব্যবস্থা করো। এই শীতকালে আপনি দেখবেন, ইটস ইম্পর্টেন্ট আই থিঙ্ক, আপনার ঘরের আলমারিতে কত ল্যাপ, কত তুষক। আপনার ছেলে বিদেশ থাকে, প্রবাস থেকে পাঠিয়েছে, প্যাকেট করে করে কত তুষক পড়ে আছে, যেগুলো কোনোদিন খোলার টাইম আর হবে না, কারণ আগের গুলো এখনো পুরাতন হয়নি। ঠিক কিনা বলেন? এই যে ল্যাপটপ পড়ে আছে সানসিটের উপর, ওই যে স্টোর রুমের মধ্যে, ওই যে আলমারিতে, এটা যদি আরো 100 বছর পরে থাকে, বিন্দু পরিমাণ কোনো ফায়দা আছে? কিন্তু যদি একটা প্রতিবেশী যদি শীত থেকে এই কম্বল দিয়ে মুক্তি পায়, প্রতিদিন আল্লাহর রহমত আপনার ঘরে আসবে। আমরা দেখতে পাই অনেক মানুষ এমন ভাবে বাউন্ডারি ওয়াল দেয়, ঠিক কিনা বলেন না? বিশাল বাউন্ডারি ওয়াল, তার মধ্যে আবার বিশাল বড় লোহার গেট, ভিতরে যাইয়া গ্রিল, তারপরে আবার সেগুন গাছের দরজা। এই 3 স্তর পার করে বর্ডার। প্রতিবেশী কয় উপোস মারা যামু, হেতের ঘরে যামু না। ও সাথে আবার একটা কুকুরও আছে গেটে, অনেক জায়গায় আছে না, ডগি, টমি। 2.5 কেজি গোশত লাগে কুকুরের জন্য। হুজুর কি কথা বললেন, অনেক গুরুত্বপূর্ণ। এই যে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন শহরগুলোতে আমরা দেখি যে এমন এমন ফ্ল্যাট বাড়ি আছে যেখানে জমিদার আর ভাড়াটিয়া জীবনে কেউ কারো লগে এক শব্দ কথা কইছে কিনা সন্দেহ। যেখানে পাশের ফ্ল্যাটে জিন থাকে না ভূত থাকে, বছরকে বছর জানে না কে ঢুকে কে আসে কে যায়। এই যে অবস্থা, আপনি এই অবস্থা দূর করবেন কিভাবে? আপনি তো বিশাল বাড়ি বানাইছেন, ওখানে 3টা গেট দিছেন, সব ঠিক থাকবো। একটা টেকনিক আপনি আজকে শিখে নেন। সেটা হলো আপনার যে প্রতিবেশী গরিব, যতই গরিব হোক, 1 চামচ লবণ তো আছে বাসায়, আপনি তার বাসায় গিয়া কইবেন 1 চামচ লবণ দেন। সে তো বেকুব হয়ে যাব, কিরে এত বড় ফ্যাক্টরির মালিক আমার ঘরে আইসে লবণ চাইতে। আরে আপনি লবণ চাইতে যান নাই, তারে 10 কেজি চাউল নেওয়ার রাস্তা করে দিছেন। আপনি যখন 1 চামচ লবণ খুঁজতে তার বাড়িতে যাবেন, মাঝে মাঝে গরিব প্রতিবেশীর বাড়িতে গিয়ে কইবেন বাদ দেন, খিদে লাগছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। চাচি বাদ দেন, কাকু কি আছে বাসায়, বিস্কিট দেন, 1 কাপ চা খাই। এতে তো পুরো অবাক, কিরে এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় গাড়ি বাড়ির মালিক আমার বাড়িতে এসে চা খুঁজতেছে। মূলত আপনি চা খুঁজতে যান নাই, সে যেন আপনার ঘরে এসে ভাত খাইতে পারে রাস্তা করে দিছেন। মনে রাখবেন, এই যে তুমি কিভাবে ফজরের নামাজ না পড়ে জীবন কাটাচ্ছ, যেখানে আবু বকর সিদ্দিক, যার পিছে আমার নবী নামাজ পড়েছেন, উনি বলতেছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব হতো না। আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসেব থাকতো না। আমরা কি জবাব দেব? কি হবে আমাদের বলে? এই যে কবরস্থান, একটু পরেই কবরে চলে যাব। এই 3 হাত কবর, ডাক দিলে কেউ আসে না, কেউ শুনে না, কেউ কথা বলে না। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, সবাই চলে গেছে।
ওই কবরে যেতে হবে আমাদেরকে। হযরত উসমান যুন্নুরাইন তো কবরস্থান দেখলেই কান্না করতেন, কবরস্থান দেখলেই কান্না করতেন। বলে আপনার সামনে আমার নবী এত হাসরের কথা বলেছে, জাহান্নামের আলোচনা করেছে, কাঁদেন নাই? কবর দেখে কেন কাঁদেন? বলে কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই প্রথম স্টেশন আখিরাতের। এই স্টেশনে যদি কেউ জ্যামে পড়ে যায়, বাকি সব রাস্তা শেষ। এরপরে 2 নম্বরে বলে আজিবতু লিমান আরিফাদ দুনিয়া ফানিয়াতান ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। আমি তাজ্জুব হয়ে যাই যে জানে যে দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না, সে কিভাবে সুদ খায়, সে কিভাবে ঘুষ খায়, সে কিভাবে মানুষের জায়গা মারে, সে কিভাবে মানুষকে ঠকায়, যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে। বলে ও আমার ফুত, যেদিন তোরা জানবি দুনিয়া শেষ হয়ে যাবে, সেদিন থেকে আর দুনিয়া কামাবি না, সব কামাবি। যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে হাসে না, ঠিক কিনা জোরে বলেন? যে হাসে সে এখনো মৃত্যু কি জানে না। আবারও বলি, যে হাসে, যে ঠাট্টা করে, যে মজাক করে, যে মস্কারি করে, সে জানে না মৃত্যু কি। এরপরে বলেছে আজিবতু লিমান আরিফাদ দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। তাজ্জুব, যে জানে দুনিয়া শেষ হয়ে যাবে, সে ওই দুনিয়া নিয়ে জানার পরেও দুনিয়া দুনিয়া করে। এরপরে 3 নম্বর বাক্য বলে আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিল আকদারি ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত। বলে আমি তো তাজ্জুব হয়ে যাই যে তকদির চিনে, তকদির, সে কিভাবে হারানো বস্তুর জন্য আবার আফসোস করে, ঠিক না? কতজন ব্যবসা হারিয়ে, কতজন চাকরি হারিয়ে পাগল হয়ে গেছে, কতজন সন্তান হারিয়ে দিশেহারা হয়ে গেছে। বলে ফুত, 2 এতিমকে তার বাপ লিখে দিয়ে গেছে যে তোরা যেদিন তকদির সম্পর্কে জানবি, সেদিন থেকে আর হারানো বস্তুর জন্য কোনোদিন আফসোস করবি না। মজা মা মজা, যা চলে গেল চলে গেছে, সামনে নতুন দিন, ঠিক কিনা জোরে বলো না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করবে, তুমি সব সময় অটল থাকতে হবে, নসিবে যা আছে তা, ঠিক কিনা জোরে কথা বলেন না? কেন হারাইলাম, কেন চলে গেল, কেমনে গেল, আবার ফেরত আসবে কেমনে, এটার পিছে ঘুরিও না। হায়াত শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? হায়াত শেষ হয়ে যাচ্ছে। এরপরে বলে আজিবতু লিমান লিমান আরিফাল হিসাবা। আহারে আল্লাহ আল্লাহ আল্লাহ, কতজন টাকা জমাইতেছে মসজিদে দেয় না, কতজনের কোটি কোটি টাকা এতিমখানায় দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে 5 টাকার নোট, 10 টাকার নোট, আরো কত সমালোচনা করে। ব্যবসা হয় নাই, এই বছর দিতে পারবো না। ওই এতিমের বাপ কি লিখে গেল, বলে আজিবতু লিমান আরিফাল হিসাবা ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব, যে জানে প্রত্যেকটা পাই পাই টাকার হিসাব দিতে হবে, সে আবার ব্যাংকে টাকা জমায় কিভাবে? আপনি কি বুঝতে পেরেছেন?
আমার নবী স্পষ্ট বলেছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইনফাকা ওয়া মিন আইনা ইকতাসাবা। কিয়ামতের দিন এক কদম বান্দা যাবে না সামনে যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিবে না। তার মধ্যে একটা হলো, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো, তোমার শরীরের শক্তি কোন কাজে ব্যয় করেছো, তোমার টাকা কোত্থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছ। আপনি দেখবেন অনেক দারোয়ান জান্নাতে চলে যাচ্ছে, বাড়ির মালিক আটকে গেছে। কেন? দেখবেন দারোয়ানে কয়, আমি মসজিদে একটা পানির কল দিছিলাম, ওই কল দিয়া যতজন উজু করছিল আমার সওয়াব কবরে আইসা গেছিল। আর মালিক কলিজা ধরে নাই, টাকা দিতে পারে নাই মসজিদে। আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে যে আমাদের সমাজে ইন্টারনেটের বিল জাস্ট টাইম দিয়ে দেয়, ডিশের বিল জাস্ট টাইম দিয়ে দেয়, ইমামের বেতন ঠিক টাইমে দিতে পারে না। ক্যাশিয়ারের পায়ের জুতার তলা চলে যায়। অনেকে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব নিতে চায় না, মানুষে টাকা দেয় না। আরে এতিমের বাবে লিখে দিয়ে গেছে রে, কয় যে জানে হিসাব দিতে হবে সে জমায় কিভাবে, জমায় কিভাবে। বোকার মতো টাকা জমাবেন না, সন্তানকে মানুষ বানিয়ে দেন, সন্তানকে মাথার উপরে ছাদ দিয়ে দেন। টাকা ব্যাংকে রেখে কবরে গিয়ে পস্তায়া কোনো লাভ। কত মানুষ পস্তাবে, ইস পাশের কবরে কথা হবে, কবরের ভিতরে এক কবরের সাথে আরেক কবরের কথা হয়, জিজ্ঞেস করবে কি নিয়ে আইসস, কইব এই তো সব এগুলো নিয়ে আইছি। সন্তান যে কবরের পারে যাবে এই আশা বাদ দেন। সন্তান যে গোসল করাইতে আসবে বাবার, এই সময়ে এখনকার সন্তানের নাই, লাশ দাফন করার টাইম পর্যন্ত নাই। ফলে অনেক ব্যস্ত, নিজেরটা নিজে করে যাবে, নিজের গাছ নিজে রোপণ করে তারপরে মরেন, যাতে ফল কবরে ঢুকে। কিশোরগঞ্জেরই লোক উনি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি, নিজের জিয়াফত মৃত্যুর আগে করে ফেলাইছে। এই কিশোরগঞ্জের কোন একটা এলাকার লোক, বিশাল বড় প্রায় 20-30 হাজার লোক খাওয়াইছে, বুড়া মানুষ। সাংবাদিক জিজ্ঞেস করে কি ব্যাপার, এই জিয়াফত কিসের? কয় আমার নিজের। কয় আপনি তো মারা যান নাই। আমি মরার পরে যদি ফলাফাইন না করে, মরার আগে 40। আল্লাহু আকবার বলেন না। এই জন্য এতিমের বাপ কি দামি কথা লিখে গেছে, আজিবতু লিমান আরিফাল হিসাব হুয়া ইয়াজমাউল মাল। আমি তাজ্জুব হয়ে যাই যে হিসাব জানে, যে জানে যে কিয়ামতের দিন 1 আনা 1 পয়সার হিসাব দিতে হবে, সে কিভাবে টাকা জমায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে বলে আজিবতু লিমান আরিফান নারা। আহারে সময় তো গেল গা, অনেক লম্বা কথা। যে আগুন চিনে সে কেমনে গুনাহ করে। একটা তাবি আছে হযরতে রবি বিন হুসাইন, উনি আগুন দেখে এত ভয় পাইছেন ঘরের বেডরুমে কবর করে ফেলেছে। নিজের ঘরের বেডরুমে কবর। আপনি আজকের মাহফিল থেকে যাইয়া যদি নিজের ঘরের বেডরুমে কবর করেন, বিবি আপনাকে পাগল বলবে, দুনিয়া আপনাকে পাগল বলবে। আসলে পাগল না, আপনি সত্যি ঠিক কাজ করেছে। ওই রবি বিন হুসাইন ওনার বেডরুমে কবর করেছে। যখনই মনে হয় যে উনি আল্লাহর ধ্যান থেকে সরে যাচ্ছে, উনি ওই কবরে ঢুকে যায়। আবার তওবা করতে করতে কবর থেকে উঠে নিজেকে নিজে বলে, রবি এবার শেষ, পরের বার আর কবর থেকে উঠতে পারবা না, পরের বার আর কবর থেকে উঠতে পারবা না। তারে জিজ্ঞেস করা হয়েছে কি এমন দেখলা যে ঘরের ভিতরে কবর কুল্লা? বলে কামারের দোকান। বলে কামারের দোকান মানে? বলে কামারকে দেখেছি, লোহা, যেই লোহা কোপ দিয়ে কাটা যায় না, যেই লোহা বাড়ি মেরে বাঁকা করা যায় না, ওই লোহা আগুনে লাগাইয়া পুড়ি ফেলতেছে। দুনিয়ার আগুন যদি লোহা পুড়ে ফেলে, আমার গা তো অনেক নরম।
জাহান্নামের আগুন থেকে আমি কি বাঁচাতে পারবো এই শরীরকে? যে আগুন 3000 বছর জ্বলতেছে, দুনিয়ার মাত্র 3 ঘন্টার আগুনে পাক্কা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা জোরে কথা বলেন না? ফায়ার সার্ভিস পর্যন্ত সরি বলে দেয়। সেখানে জাহান্নামের আগুন তো 3000 বছর ধরে জ্বলতে 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 একবার সাদা, একবার লাল, একবার কালো হয়ে আছে। ওখানে আমি কেমনে আমার হাত জ্বলবে? বলে এই জন্য আমি কবর করে ফেলছি মরার আগে। মুত কাবলা আন তামুত, তুমি মরার আগে মরে যাও। তুমি মরার আগে মরে যাও, দুনিয়াতে মনে করো যে আমি কবরে আছি। ওই ফোলা বলে, বাপ বলে, ও ফুত, যেদিন তোরা জেনে যাবি আগুন কি জিনিস, সেদিন থেকে আর গুনাহ করিস না। আগুন। এরপরে বলে আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান, এই প্রজন্মের জন্য বড় জরুরি। হুজুর এই প্রজন্ম বুঝতে পারতেছে না, ছবি এর লগে তুলবো না এর লগে তুলবো, নমিনেশন কি ইনি পাবে না ইনি পাবে, ঠিক কিনা বলেন না? ক্ষমতায় কি ইনি বসবে না উনি বসবে? কার পিছে দৌড়াবো? আরে কারো পিছে দৌড়াইও না, আল্লাহর পিছে দৌড়াও। ঠিক কিনা জোরে কথা বল? নবীর পিছে দৌড়াও। শাহজালাল কার পিছে দৌড়াইছে? শাহপরান কার পিছে দৌড়াইছে? ওই পাগলা বাবা কার পিছে দৌড়াইছে? দুনিয়া তার পিছে দৌড়াইতেছে। এখন যে আল্লাহর পিছে দৌড়াবে, দুনিয়া তার পিছে দৌড়াবে। কিতা কোন? ঠিক কিনা? এই জন্য বলে আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান ওয়া হুয়া ইয়াজকুরু গায়রাহু, যে বিল ইয়াকিন আল্লাহকে চিনে সে আরেকজনের পিছে পিছে ঘুরে কেন? আল্লাহ যারা প্রিয় বান্দা তারা বলে যে আল্লাহ আছে। কি বলে? আল্লাহ আছে। এখন আমাদের কত টেনশন, অমুক উনি না আসলে বোধহয় আমি থাকতে পারবো না, ইনি না আসলে বোধহয় আমার চাকরি হবে না, ইনি না থাকলে বোধহয় আমার এটা হবে না, ব্যবসা হবে না। বাদ দেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনার রিজিক দেওয়ার দায়িত্ব কার? উনি রেডি রেখেছেন। উনি একটা পিঁপড়াকেও খাওয়ায়, ঠিক কিনা জোরে কথা বলেন না? উনি একটা পিঁপড়াকেও আপনাকেও খাওয়াবে। হয়তো বিরিয়ানি না খাইয়া ডাল ভাত খাবেন, আরেকদিন বিরিয়ানি খাবেন, আরেকদিন শাক দিয়া খাবেন। শাক দিয়া খাইলেও মরে যাবেন, ডাল দিয়া খাইলেও মরে যাব, বিরিয়ানি খাইলেও মরে যাব, পাক্কা ঘরেও মরে যাব, বেড়ার ঘরেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরেই তো যাই। শেষ। বলে আজিবতু লিমান আরিফাল জান্নাহ, আল্লাহ আল্লাহ, ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ্দুনিয়া, যে ব্যক্তি এসির জন্য আফসোস করে, ইস আমার ঘরে যদি একটা এসি থাকতো। আছে না? আছে না? আছে না? আছে না? সে এখনো জান্নাত চিনে না। বলে পুত্রে, যে জান্নাত চিনে সে আবার দুনিয়ার শান্তির জন্য কেন আফসোস করে? বলে তোরা যেদিন জান্নাত সম্পর্কে জেনে যাবি, সেদিন দুনিয়ার ঘর বাড়ি, এসি, ফ্যান, লাইট, ফ্রিজ, বরফ, ঠান্ডা, এগুলোর আফসোস আর করবি না। সব সুখ জান্নাতে আছে। যতটুকু পান ততটুকু হালাল ভাবে নেন। হারাম টাকা দিয়া 10টা ফ্রিজ কিনলেন ঠান্ডা পানি খাওয়ার জন্য, 20টা এসি লাগাইলেন ঠান্ডা হওয়ার জন্য, আপনি জান্নাত জীবনেও দেখবেন না চোখে। আর যাদের ঘরে এসি নাই, ভালো করে ফ্যান নাই, কারেন্টের লাইনও নাই, তারা আল্লাহরে কইবেন, আল্লাহ এখানে না পাইলে কি হইছে, জান্নাতে দিও। ঠিক কিনা কর? সর্বশেষ আজিবতু লিমান আরিফা শয়তানা আদুওয়ান ফাআতাহু, আমি তাজ্জুব হই যে শয়তানকে শত্রু হিসেবে জানার পরেও তার পিছে পিছে ঘুরে, তার আনুগত্য করে। আমাদের দেশে জিন শয়তান ছাড়াও মানুষ শয়তান আছে না নাই?
আছে না নাই? কথা বলেন। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে নবীর বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে অলির বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে বাপমার বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে উজুরের বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে মৌলবী সাহেবের বিরুদ্ধে কথা বলে সে শয়তান, যে সুদ খায় সে শয়তান, যে ঘুষ খায় সে শয়তান, যে জুলুম করে সে শয়তান। ওই শয়তানের পিছনে থাকা যাবে না, শয়তানকে ত্যাগ করতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? ভাইজান, শেষ আলোচনা আমার এই 7টা লাইন মাথায় নিয়ে যায়েন বাসায়। যে মৃত্যু চিনবে সে হাসবে না, যে তকদির চিনবে সে আফসোস করবে না, যে দুনিয়া শেষ হয়ে যাবে জানবে সে দুনিয়ার জন্য পাগলামি করবে না, যে জান্নাত চিনবে সে দুনিয়ার শান্তির জন্য আফসোস করবে না, যে আগুন চিনবে সে গুনাহ করবে না, যে শয়তানকে চিনবে সে বাতিলের পিছে ঘুরবে না। এজন্য আমার নবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া বাজার জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। হে আবু যর, ঈমানের জাহাজকে সংস্কার করো, সাগর অনেক গভীর। যে সাগর ঈমানের জাহাজ দিয়ে পার হতে হবে, দুনিয়ার কোন জাহাজ দিয়ে ওই সাগর পার হওয়া যায় না। ওটা হলো কবর থেকে হাসরের সাগর। এরপরে বলে ওয়া খুযিজ যাদা কামিলান, সামান ভালো করে নিয়ে নাও। বোকা, ঢাকা যাওয়ার জন্য তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, বাস ছেড়ে দেবে কিশোরগঞ্জ থেকে, 1 ঘন্টার ভিতরে গামছা, তয়লা, চার্জার, মোবাইল, হেডফোন, টাকা, কাপড়, চুপড়, লুঙ্গি সব নিতে পেরেছো। বিদেশ যাওয়ার জন্য 1 দিন টাইম দেওয়া হয়েছে, পাসপোর্ট, ভিসা, টিকিট, লাগেজ সব নিতে পেরেছো। আল্লাহর কাছে হাসরের মাঠে যাওয়ার জন্য তো তোমাকে 90 বছর টাইম দেওয়া হচ্ছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কোন বোকা আছো যে সামান ছাড়া যাবে? এজন্য আমার নবী বলছেন, ভালো করে সামান নিয়ে নিও আবু যর। ফাইন্না সাফারা বাঈদুন, সফর অনেক লম্বা। এরপরে যেটা বলেছেন, ওয়া খাফফিল হামলা, গুনার বোঝা একটু হালকা করে যাও। আলগাইতে অনেক কষ্ট হবে। আপনার কাঁধের উপরে যদি আমি 100 কেজির বস্তা তুলে দিয়ে যদি বলি হাইটটা হাইটটা কিশোরগঞ্জ যান, একটা গুনার ওজন কিশোরগঞ্জের চেয়েও ভারী। এই জন্য বলেছেন গুনার বোঝা হালকা করে যাইও আবু যর। এরপরে বলেছেন ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন, যা করবে দুনিয়াতে সব ওনার সন্তুষ্টির জন্য করিও, কারণ কিয়ামতের দিন ওনারে কেউ ঘুষ দিতে পারবে না বিচার পাল্টাইতে। ঠিক কিনা? জোরে কথা বলেন ভাইজান। এটা ওই প্যান্ডেল যেখানে ঈমানের জাহাজকে সংস্কার করা হয়। সুবহানাল্লাহ কইতেছেন হুজুর? এটা ওই প্যান্ডেল যেখানে সফরের মালামাল বিক্রি করা হয়। এটা ওই প্যান্ডেল যেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হয়, বোঝা হালকা হয়। এটা ওই প্যান্ডেল যেখানে আপনি বসেছেন শুধু আল্লাহর জন্য। এখানে আমার ছেলের বিয়েতে আসেন নাই, হুজুরের মেয়ের বিয়েতে আসেন নাই, কোন রাজনৈতিক প্রোগ্রামে আসেন নাই,
কোনো ব্যক্তিগত প্রোগ্রামে আসেন নাই, এখানে এসেছেন শুধু আল্লাহর জন্য। আর আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু তাআলা ফি হাদিসিল কুদসি ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। যারা আল্লাহর জন্য একে অপরের পাশে বসে, ওই দুজনকে আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর জন্য একে অপরকে দেখতে যায়, ওই দুজনকেও আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর জন্য একে অপরের জন্য খরচ করে, ওই দুজনকেও আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, ওই দুজনকেও আল্লাহ ভালোবাসে। আপনারা এখানে যে বসেছেন, এখন এমন এমন মানুষ একজনের পাশে একজন বসে আছেন, যারা গত 6 মাস একজনের পাশে একজন বসেন নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আজকে এই মাহফিলের উসিলায় বসেছেন।